মাওলা হুসাইন কেন কুফায় আসলেন? কারণ মাওলা হুসাইন কুফায় এসেছিল। কুফার মানুষ একটু গাদ্দার, কুফার মানুষ একটু বেঈমান টাইপের। তারা মাওলা হুসাইনকে হাজার হাজার চিঠি পাঠাইছে পিয়ন দিয়া, যে আমরা হাজার হাজার মানুষ, আমরা নরপিশাচ এজিদের কাছে বায়াত নেব না, আর এত বড় কাফেলা লইয়া এজিদের আমলে মদিনায় আসা সম্ভব না, দয়া কইরা যদি আপনি বেড়াইতে আসেন এই কুফার মধ্যে, তাহলে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। তাই আল্লামা ইকবাল তিনি তার কালামে লিখেছেন, মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। ओ কুফা वालो, আমাকে মুসাফির বাইবো না, আমি মুসাফির নই, আমি মেহমান। আমাকে দাওয়াত করে আনা হয়েছে এই কুফার মাঝে, এই কুফায় আমি মেহমান। আমাকে দাওয়াত করে এনেছ তোমরা, আমাকে দাওয়াত করে এনে তোমরা আমার ভাইকে কেটেছ, মুসলিম বিন আকিলকে হত্যা করেছ, মুসলিম বিন আকিলের দুই ছেলে আনোয়ার মোহাম্মদকে হত্যা করেছ, আমাকে সব পরিবারে গ্রেফতার করেছ, পানি বন্ধ করে দিয়েছ, খাবার বন্ধ করে দিয়েছ, আমাকে তোমরা জুলুম সিতাম অত্যাচার করেছ। তাই বলে মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। न जाने वो कैसे है ये मेजबानी, 72 प्यासों काहे बंद है पानी। ও কুফাবাসী, এটা তোমাদের কেমন মেহমানদারি যে 72 জন আওলাদে রাসূল মদিনা মুনাওয়ারা থেকে কুফায় এসেছে, আর তোমরা মেহমানদারি করতেছো, খাবার বন্ধ করে দিয়ে, পানি বন্ধ করে দিয়ে বারবার হত্যার হুমকি দাও। এইটা তোমাদের মেহমানদারি? ও বাবা, যদি কখনো আপনাদের গ্রামে কোথাও থেকে কোনো মেহমান আসে বাবা, যদি সে ভুলও করে, অন্যায় করে, আল্লাহর ওয়াস্তে তাকে সসম্মানে বিদায় করে দেবেন, আঘাত করবেন না। কেন? আঘাত করা ইজিদের ধর্ম, আর সেবা করা মাওলা হুসাইনের ধর্ম, সবর করা মাওলা হুসাইনের ধর্ম। মেহমানকে না খাওয়ায় বিদায় করবেন না। এক গ্লাস পানি হইল মেহমানকে খাওয়ায় দিবেন, একটা খেজুর হইল মেহমানকে খাওয়ায় দিবেন। যদি পান্তা ভাত ঘরে থাকে, কাঁচা মরিচ পেঁয়াজ থাকে, লবণ দিয়ে দিবেন। বাবা, আমার ঘরে এই আছে, আমি এই দিয়ে মেহমানদারি করব। কিন্তু মেহমানকে না খাওয়ায়া বিদায় করবেন না, মেহমানকে কষ্ট দিবেন না। 27 কষ্ট দিছে সৈন্য মাওলা হুসাইনকে গ্রেফতার করার জন্য এসেছে। তখন মাওলা হুসাইন হুরকে জিজ্ঞেস করলো, হুর তুমি কেন এসেছ? হুর বললেন, মাওলা হুসাইন আমি এসেছি এজিদের তরফ হইতে আপনাকে গ্রেফতার করার জন্য। কেন? আমার কি ভুল, আমার কি অপরাধ? আপনি এজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, আপনি এজিদের বিরুদ্ধে, তার খেলাফতের বিরুদ্ধে জনগণকে উস্কানি দিচ্ছেন এবং আপনি রাষ্ট্রদ্রোহী কাজ করতেছেন। তখন বলছে এই অপবাদ মিথ্যা, এটা বানোয়াট, এই অপবাদ সত্য নয়। হে হুর, তুমি দেখো এখনো আমার কাছে হাজারের উপরে চিঠি আছে। এই দেখো, এই গতকালকে আমার কাছে কুফা থেকে চিঠি এসেছে যে আপনি আমাদের এখানে বেড়াইতে আসেন। হযরত হুরকে যখন তাঁবুর ভিতরে নিয়ে মাওলা হুসাইন শত শত চিঠি এই কুফাবাসীর দেখিয়েছেন, তখন হুরের ভুল ভাঙছে। মাওলা হুসাইন সম্পর্কে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। তখন তিনি আর মাওলা হুসাইনকে গ্রেফতার করলেন না, বললেন মাওলা হুসাইন
আছে, তারা খবর দিবে হুর হুসাইনের প্রতি দুর্বল, হুরকে এখান থেকে সরায় দেন। এক কাজ করেন, আপনিও যাবেন কুফায়, আমরা ওই রাস্তায় যাবো গভর্নরের কুফা পর্যন্ত, তাহলে আপনি আমাদের সাথেই চলেন, আমরা আপনাকে সাথে করে নিয়ে যাই। বললে হ্যাঁ ঠিক আছে চলো যাই। যখন হুর মাওলা হুসাইনকে কুফার দিকে নিয়ে যায় 1000 সৈন্য সহ, কুফার এই কারবালার আগ মুহূর্তে দেখে যে ওইখানে আরেকজনের নেতৃত্বে ইয়াজিদ বাহিনী, এই 1000 আরেকজনের নেতৃত্বে সৈন্য আইসা পড়ে। সে ছিল ওমর ইবনে সাদের নেতৃত্বে এবং শিমারের নেতৃত্বে 33,000 সৈন্য আইসা জমা হয়ে যায়। কোথায়? ফোরাতের কিনারে। মাওলা হুসাইনকে অবরোধ করা হয়। এই 7 তারিখ, আজকে এই রাতে মাওলা হুসাইন অবরুদ্ধ। এই 7 তারিখ অবরোধ হয়ে রয়েছে মাওলা হুসাইন কারবালার মধ্যে। মুসলমান কারবালার কথা শুনলে মুসলমানের হৃদয় কাঁদে না। মুসলমান কারবালা সম্পর্কে ভুল প্রচার করে, মিথ্যা প্রচার করে, বলে কারবালায় কিসের কাঁদবা? আরে কারবালার জন্য আল্লাহ রসুল কাঁদছে। মাওলা হুসাইনের লেগে রসুল কাঁদে নাই? দাড়ি রাখা সুন্নত মনে করলেন, দাড়ি রাখছেন। টুপি পরা সুন্নত মনে করলেন, টুপি পরলেন। জুব্বা পরা সুন্নত মনে করছেন, জুব্বা পরলেন। টাকনুর উপরে পায়জামা পরা সুন্নত মনে করলেন, টাকনুর উপরে পরেন। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, তাই বেলা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত করলেন। হ্যাঁ, কিন্তু রসুল যে রসুলের আওলাদরে মহব্বত করছে, তো রসুলের আওলাদরে মহব্বত করা সুন্নত না? হ্যাঁ, রসুলের আওলাদে মহব্বত না করে রসুলের আওলাদের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা প্রচার করেন কেমনে? দাড়ি তো ঠিকই গ্রহণ করা পারছেন, রসুলের আওলাদরে গ্রহণ করতে পারলেন না, তাই না? কেন? পেট্রো ডলারের কারণে। এই মাওলা হুসাইনকে অবরুদ্ধ করে বারবার বলা হচ্ছে, হে হুসাইন, তুমি ওইভাবে আত্মসমর্পণ করো যেইভাবে তোমার পিতা আলী, তোমার নানা মুহাম্মদ আমাদের পূর্বপুরুষদেরকে আত্মসমর্পণ করাইয়াছে। ওইভাবে মাওলা হুসাইন বলেছে, আমি এজিদের কাছে বায়াত দেব না, কারণ এজিদ হইল গোলামের ছেলে। এজিদ হইল গোলামের ছেলে, আর মাওলা হুসাইন হইল রসুলের আওলাদ। এটা কোথায় কইছে? আয়াতে মুবাহিলার মধ্যে আল্লাহ নিজে কইয়া দিয়েছে কোরআনে। বলছে না যে যখন এই খ্রিস্টানরা আসছিল মুবাহিলার করার জন্য, তখন আল্লাহ রসুল বলছিল, তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি। তোমরা তোমার নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীকে নিয়ে আসি। তোমরা তোমার নফসকে নিয়ে আসো, আমি তোমাদের আমার নফসকে নিয়ে আসি। ওইখানে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জনকে নিয়ে গেছিল। একজন হইল মাওলা আলী, নফসের স্থানে মাওলা আলী, নেসার স্থানে মা ফাতেমা, আর আওলাদের স্থানে মাওলা হাসান, মাওলা হুসাইন। ওইখানে কোন সাহাবাকে নিয়ে রসুল যায় নাই। তাই রসুলের নূরের আওলাদ, নূরে মোহাম্মদের আওলাদ কে? মাওলা হাসান, মাওলা হুসাইন। এর জন্য আমরা লেবাস মানি, নূর মানি না। ওই সময় এজিদরা লেবাস মানছে, নূর মানতে পারে নাই। রসুলের পোশাক নিছে, কিন্তু রসুলের আওলাদকে গ্রহণ করতে পারে নাই। রসুলের আওলাদদেরকে একে একে নির্মম ভাবে শহীদ করে, পরে রসুলের কন্যাদেরকে বাজারে বাজারে ঘুরায়। কুফায় বাজারে ঘুরাইছে, দামেস্কের বাজারে ঘুরাইছে। মাওলা হুসাইনের মাথা মুবারক কেটে বল্লমের মধ্যে বিন্দায়া কারবালা থেকে একদম দামেস্ক পর্যন্ত নিছে। কারবালা থেকে কুফা, কুফা থেকে দামেস্ক। ওই ইতিহাস বলতেই পারি না, বুক ফাইটা যায়। কত নির্মমতার, কত নির্দয়তা তাদের। একে একে মাওলা হুসাইনের সামনে মাওলা হুসাইনের জওয়ান ছেলে 19 বছরের ইমাম আলী আকবরকে শহীদ করা হয়। ও বাবা, আপনার চোখের সামনে যদি আপনার ছেলেকে কুবায় কাটা হয়, আপনি সহ্য করতে পারবেন? কে পারবে জগতে? কোন মা বোন পারবে? মহরম মাসে আনন্দ করেন, মহরম মাসে ফুর্তি করেন না বাবা। রসুল প্রেমিকরা মহরম মাসে আনন্দ ফুর্তি করে না, বিবাহের আনন্দ করে না। কারণ মহরম মাস
তাহলে রসুল প্রেমিকদের জন্য শোকের মাস, দুঃখের মাস। কারণ দিনকে কেটে ফেলা হয়েছে, দিনকে কাটা হয়েছে। ফজিলত দিয়ে কি করবেন যদি রসুলের প্রতি মহব্বত না থাকে? ফজিলত দিয়ে কেউ জান্নাতে যাইব না, রসুলের মহব্বত দিয়ে জান্নাতে যাইতে হবে। রসুলের মহব্বতের অপর নামই ঈমান। মাওলা হুসাইনের ছোট ছেলে ইমাম আলী আসগর, তিনি শাহাদাত বরণ করেন সবার শেষে সমস্ত আওলাদদের মধ্যে। প্রথম শহীদটাই হয় কারবালার জন্য মুসলিম বিন আকিল, মাওলা হুসাইনের চাচতো ভাই। মুসলিম বিন আকিলের দুই ছেলে আনু মোহাম্মদ। তারপরে শহীদ হয় ইমাম হুসাইন আলাইহিস সালামের বড় ছেলে নাম মেজু ছেলে, বড় ছেলের নাম ইমাম জয়নুল আবেদিন। তিনি অসুস্থ বিদায় তিনি কারবালায় যুদ্ধে ওইখানে যান নাই। তিনি ওইখানে জ্বর ছিল তার, তিনি তাঁবুতেই ছিলেন। মেজু ছেলে ইমাম আলী আকবর, তারপরে মাওলা হাসানের ছেলে ইমাম কাসেম, তারপরে ইমাম আলী আসগর 6 মাসের শিশুকে শহীদ করে এবং মা জৈনবের 2 ছেলেকে শহীদ করে এজিদের দল, এবং মাওলা হুসাইনের অনুসারী প্রেমিকদেরকে শহীদ করে সর্বশেষে মাওলা হুসাইনের পালা। মাওলা হুসাইনের ভাই, মাওলা হুসাইনের আলমদার ইমাম আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্মম ভাবে হাত পা কেটে, ঠোঁট কেটে তীরে ঝাঁঝরা কইরা দেয় বুক, তাকে শহীদ করে। লাস্টে একদম শেষে পানি বন্ধ, পানির জন্য জিহ্বা শুকায় গেছে। মা রুবা, মা উম্মে লায়লা, তাহারা বিবি সখিনার মুখে জবান ঢুকায় দিছে। মা পিপাসা, বুক ফাইটা যায়, জবানটা চুষো, অন্তত কিছুটা হইলেও তুমি পিপাসা মিটাইতে পারবে। জবানও তো শুকায় রয়েছে পিপাসা, পানি পানি করতেছে। চাচার কাছে যায় বলছে, চাচা যান, আমি আর সইতে পারতেছি না। 6 বছরের বিবি সখিনা ইমাম আব্বাসকে বলেছেন, আমাকে একটু পানি দাও। বলছে আমি নিয়ে আসতেছি। ফোরাদে গিয়েছেন ইমামে আব্বাস, যা যখন মশক বলছে ইবনে জিয়াদ এবং শিমার বলে, আব্বাসকে ঠেকাও, পানি জানিয়ে জিদের হুসাইনের তাবুতে না যায়। যাও। হাজার হাজার সৈন্য মাওলা আব্বাসের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। মাওলা আব্বাসের ডাইন হাত কূপ দিয়া কেটে ফেলে। ডাইন হাতে তরবারি ছিল, বাম হাতে মশক, পানির ওই মশক ছিল। তখন হাত দিয়া, বাম হাত দিয়া তরবারি ধরে, মুখ দিয়া মশক ধরে, এই বাম হাতও কেটে ফেলে। তখন দৌড় দিছিল মশকটা মুখে বাজায়া, ডাইন পাওটা কূপ দিয়া কাটে, শেষরাইতে শেষরাইতে বাম পা দিয়া তাবুর দিকে যাইতে চায়, বাম পাটাও কূপ দিয়া কাটে। তারপরেও মশক ছাড়ে নাই। তখন মুখটার মধ্যে কূপ দেয়, এই নাকের মাথা আর ঠোঁট সহ কেটে যায়, মশক পড়ে যায়। মাওলা আব্বাস ডাক দেয়, লব্বাইক ইয়া হুসাইন, ও মাওলা হুসাইন, আমার আকা মাওলা হুসাইন, আমি শেষবারের মতো আমার আকাকে দেখতে চাই। মাওলা হুসাইন তিনি আব্বাস আলমদারের সামনে এসে জোড়া দইরা বলে, আব্বাস আমার ভাই, তুমি একবারের করে আমাকে বলো হুসাইন তুমি আমার ভাই। বলে, না মাওলা হুসাইন, আপনি আমার আকা, আপনি আমার মুর্শিদ, আপনি আমার ইমাম, আপনি আমার আকা। আমি আপনাকে দেখতে দেখতে আমার এই জীবনকে উৎসর্গ করে গেলাম আপনার কদমে।
মাওলা হুসাইন দাঁড়ায় থাকতো, মাওলা হুসাইনের সন্তানদেরকে কুবায়া কাটতো, কল্লা লয়ে যাইতে ইজিদের বাহিনী হাত পায়ের টুকরোগুলো টুকিয়ে এই টুকায় আইনা তাবুতে জমা করার লেগে মাওলা হুসাইন। কে পারবে তার জোয়ান ছেলেকে কুবায়া কাটছে চোখের সামনে, তার হাত পা গুলো টুকায় আইনা তাবুতে রাখে? কে পারবে তার জোয়ান ভাইকে চোখের সামনে কুবায়া কাটছে, তার ভাইয়ের হাত পা গুলোকে টুকায় আইনা তাবুতে রাখে, দেহটাকে তাবুতে রাখে, মাথাটা কাইটা লয়ে গেছে? কে পারবে তার আশেক, তার মুরিদ, তার প্রেমিকদেরকে কুবায়া কাইটা হাত পা গুলো এই মরুভূমির মধ্যে ছড়ায় ছিটায় রয়েছে, টুকায় আইনা ওইখানে রাখে? সে কিভাবে ধৈর্য সহকারে থাকতে পারে? এর জন্য মাওলা হুসাইন বলেছেন, মাওলা হুসাইনকে খাজা গরিবে নওয়াজ বলেছেন, শাহ হস্ত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, দিন হস্ত হুসাইন, দিনে পানা হস্ত হুসাইন। দিন হচ্ছে ইমাম হুসাইন, দিনের মদদগার সাহায্য হকারী হচ্ছে ইমাম হুসাইন। তিনি টুকায় আনছে সবার দেহ, লাস্টে শেষে ওই শিশু ইমামে আলী আসগার, তিনি মাওলা হুসাইনের কুলে আসেন না, মায়ের কুল থেকে। ইমাম আলী আসগরের মায়ের নাম মারুবা, তিনি কুলে আসেন না, তাই বলে তাবুতে যায়া আলী আসগরকে আমার কুলে দাও। সে যাইতে চায় না, আবার চায় আমাকে দাও, সে আসতে চায় না। তখন মাওলা হুসাইন বলে, ইয়া ইমাম আলী আসগর, আপনি যদি আমার কাছে এই ফুরাদের কিনারে এই কারবালায় না আসেন, তাহলে এই শহদানে কারবালা পরিপূর্ণ হবে না, হয় না। সঙ্গে সঙ্গে জাপ দিয়ে মায়ের কুল থেকে এই 6 মাসের দুধের শিশু ইমামে আলী আসগার মাওলা হুসাইনের ডাকে সাড়া দিয়ে ফেলেছে, মাওলা হুসাইনের কুলে এসে গেছে। তখন মাওলা হুসাইন ওই ইমামে আলী আসগরকে তাবুর বাহিরে নিয়ে হাতের মধ্যে ধইরা বলছে, হে এজিদের বাহিনী, তোমরা তাকিয়ে দেখো, আমার হাতে 6 মাসের শিশু সন্তান, সে খুব পিপাসিত, তাকে একটু পানি পান করায় দাও। তোমরা যদি মনে করো ফুরাতে আমি গেলে আমি পানি পান করব, হে এজিদের বাহিনী, আমি যাব না, তোমরা একটু পানি এনে আমার সন্তানটাকে একটু পানি পান করাও। কারণ মাওলা হুসাইন এই কথা বলার কারণ যে এই পাষণ্ডরা, এই পাথর দিলের অধিকারীরা যে কত খারাপ এবং কত হারামি হইতে পারে তার পরিচয় জগৎবাসীর সামনে তুলে ধরছে। সীমার বলে, এই হুরমুলা, একজন সাহাবীর নাম ছিল হুরমুলা। সেই হুরমুলা ছিল এজিদের খুব বিখ্যাত তীরন্দাজ। হুরমুলাকে বলছে, এ হুসাইনের হাতে যে সন্তান আছে তার পিপাসাটা চিরতরে মিটিয়ে দাও। হুরমুলা 3 ফলালাতি 3 মাথালাতি এই তীরকে তাক করে ওই ইমাম আলী আসগরের দিকে মাওলা হুসাইনের হাতে। তখন ওই হুরমুলা যখন তীর তাক করছে, তাকায় দেখে রাহমাতাল্লিল আলামিনকে দেখা যায়। সে থরথরায়, তার হাত কাঁপে, সে তীর ছাড়তে পারে না। এমন সময় সীমার বলে, কি সমস্যা হয়েছে? বলে, আমি আল্লাহর হাবিবকে সেইখানে দেখতে পাচ্ছি। বলে, তাই এক কাজ করো, নিশানা ঠিক করো। হ্যাঁ, নিশানা ঠিক হইছে। এক সীমার মুখ চোখের মধ্যে হাত দিয়া বলে, তীরটা ছাইরা দাও। তীর ছাইরা দিছে। ইমামে আলী আসগরের এই হলকের হাড্ডির 6 মাসের দুধের শিশুর গলাটাই কিরকম থাকে, কচি বাচ্চা। এই হলকের হাড্ডির এইখান থেকে 3 ফলালা তীরটা ঢুইকা যখন কাইটা বের হয়ে যায়, রক্তগুলো মাওলা হুসাইন হাতে ধরে রক্ত মুবারক গুলো জমিনের দিকে রক্ত পড়তে দেয় না, আসমানের দিকে নিক্ষেপ করে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
একটি মাত্র বার মাওলা হুসাইন বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা হুসাইন তিনি বললেন, আমার কারবালা সার্থক। শেষ মুহূর্তে মাওলা হুসাইন এজিদের বাহিনীর দিকে দুলদুলের পিঠে সওয়ার হয়ে গেলেন। এখন শাহাদাতের পালা মাওলা হুসাইনের। মাওলা হুসাইন বললেন, আমি এজিদের বাহিনীর সামনে মাওলা হুসাইন গেলেন, গিয়ে তিনটি প্রশ্ন করেছিলেন এজিদের বাহিনীকে, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, এই এজিদের বাহিনী তোমাদের মাঝে কি এমন কেউ নাই এই আল্লাহর জমিনের নিচে, আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? একজনও কোনো সারা শব্দ না, পাথরের মতো দাঁড়ায় রইল। তারপর আল্লাহর হাবিবের দৌহিত্র মাওলা হুসাইন বলল, হে এজিদের বাহিনী তোমাদের মাঝে কি একজন আমার নানাজির উম্মত নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? কেউ সারা শব্দ দিল না। শেষবারের মতো মাওলা হুসাইন বলল, হে এজিদের বাহিনী তোমাদের মাঝে কি একজন মুসলমান নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? কেউ সারা শব্দ দিল না। মাত্র 33 জন হযরত হুর, যিনি প্রথম মাওলা হুসাইনকে গ্রেফতার করেছিলেন, সেই হুর আর হুরের ছেলে সহ 33 জন এখান থেকে বাইরে যায়। তারাও শহীদ হয় কারবালায় মাওলা হুসাইনের জন্য। তখন এজিদ বাহিনীর দিকে মাওলা হুসাইন এই কথা বলে প্রমাণ করে দিলেন, মাওলা হুসাইনকে সাহায্যকারী এজিদের এখানে নাই, নবীজির উম্মত এজিদের এখানে নাই, কোন মুসলমান এজিদের এখানে নাই। আছে কারা? নরপিশাচেরা, মুনাফিকেরা, এই ক্ষমতা লোভীরা। তখন মাওলা হুসাইনকে শাহাদাত করার পরে কি হয়? মাওলা হুসাইন দেখিয়ে দিলেন, তোমরা রক্ত চাও, আলে রসুলের রক্ত চাও, রসুলের প্রেমিকদের, চলো আমি তোমাদেরকে হুরকে দিলাম, চলো হুরের রক্ত নিয়ে তোমরা শান্ত হও, তোমরা আমার দিকে হাত বাড়াও না, যাও আমি তোমাদেরকে হাবিব বিন মাজাহিরকে দিলাম। হাবিব বিন মাজাহির আমার বন্ধু, আমার আশেক, তার রক্ত নিয়ে তোমরা শান্ত হও, তোমরা আমার দিকে হাত বাড়ায়ো না, কারণ হাবিব বিন মাজাহিরকে হত্যা করলে তুমি হবা আশেকের হত্যাকারী, প্রেমিকের হত্যাকারী, ইমানদারের হত্যাকারী, মুমিনের হত্যাকারী। যাও, এরপরও শান্ত হও নাই। তুমি যদি রক্ত চাও, আমি তোমাকে ইমাম আলী আকবর দিলাম, ইমাম আলী আকবরের রক্ত নিয়ে তোমরা শান্ত হও, কারণ ইমাম আলী আকবর তিনি হচ্ছেন ইমাম। ইমামের রক্ত নিয়েও যদি তোমরা শান্ত হও, আমি ইমাম হুসাইন আল্লাহর দরবারে মাগফিরাত করাইতে পারুম, ক্ষমা করাইতে পারুম। তোমরা কি করো? যদি আরো রক্ত প্রয়োজন হয়, ইমাম আলী আসগরের রক্ত নাও, ইমাম কাসিমের রক্ত নাও, তোমরা আমার বংশের রক্ত নাও, তাও আমি তোমাদেরকে ক্ষমা করাইতে পারুম। খবরদার আমার দিকে হাত বাড়ায় না, কারণ ইমামদেরকে তোমরা হত্যা করেছ, তোমরা ইমামদের হত্যাকারী হয়েছ, তোমরা মুমিনদের হত্যাকারী হয়েছ। কিন্তু তোমরা জানো না, তোমরা যদি ইমাম হুসাইনকে হত্যা করো, তোমরা আর ইমামের হত্যাকারী হবে না, তোমরা আর মুমিনের হত্যাকারী হবে না, তোমরা হবে দ্বীনের হত্যাকারী। তোমরা দ্বীনের দিকে হাত বাড়ায় না, কারণ দ্বীনের হত্যাকারীর কোনো ক্ষমা নাই, ক্ষমা হয় না। দ্বীনের হত্যাকারীকে ক্ষমা করাইতে পারবে এই জগতে কোনো লোক নাই। তাই মাওলা হুসাইন দ্বীন যখন শাহাদাত হইলেন, এজিদের দল দ্বীনকে হত্যা করলেন, কারণ সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, দ্বীন হাসতে হুসাইন, দ্বীনে পানা হাসতে হুসাইন। দ্বীনই হলো ইমাম হুসাইন, দ্বীনের সাহায্যকারী ইমামে হুসাইন। তাই বাবারা, যারা দ্বীনকে হত্যা করে তারা মুসলমান নয়, তারা কাফের, কাফের, কাফের। এর জন্য এজিদ
এর জন্য এজিদের যারা এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে জীবনে তাদের পিছে দাঁড়াইবেন না, হাসতে হাসতে জাহান্নামে যামু, এজিদের সাথে জান্নাতে, এজিদের সাথে সুখে, এজিদ যে রাজ্যে আছে ওই রাজ্যে থাকুই না, যামুই না, তোরা থাকগা। হাসতে হাসতে দৌড়ে জাহান্নামে ঢুকুম, তাও এই মবিয়ার গোষ্ঠীর লগে, এই হিন্দার বাচ্চার লগে থাকুম না। এর জন্য ইমাম হুসাইনকে শাহাদাত করার পরে কি ঘটলো? ইমাম হুসাইন আলাইহিস সালামের মেয়ে, স্ত্রী সবাইকে উন্না দেয় না মেয়েরা, ওই যে মুড়া দিছে না, চাদর দেয় না, এজিদের বাহিনী মাওলা হুসাইনের স্ত্রীর চাদর ছিনিয়ে নিয়েছিল, বোনের চাদর ছিনিয়ে নিয়েছিল। তাদের মাথা মোবারক অনেক লম্বা চুল ছিল। হযরত জাইনাব বললেন, চুলগুলো সামনে দিয়া দাও, কারণ রসুলের ঘরের শাহজাদি বাজারে ঘুরবে, মানুষ দেখবে, তা যেন না হয়। রসুলের ঘরের শাহজাদিদেরকে খালি উটের পিঠে বসাইয়া এই কারবালা থেকে কুফায়, কুফা থেকে দামেস্ক নেওয়া হয়েছিল, কুফা সাজানো হয়েছিল, দামেস্ক সাজানো হয়েছিল। এজিদের দরবারে খুব আনন্দ ফুর্তি করা হয়েছিল। বাবা গো, কার পিছে নামাজ পড়েন আগে দেখবেন না সে এজিদ সম্পর্কে কি ধারণা রাখে আর হুসাইন সম্পর্কে কি ধারণা রাখে। খালি নামাজ পড়লেই ইমাম গলত, নামাজও গলত, ইমাম ঠিক, নামাজ ঠিক। আরে ইমাম যদি এজিদের প্রেমিক, মবিয়ার প্রেমিক, তাইলে তো আর নামাজ গেছে, শেষ, পুঞ্জি শেষ। এর জন্য দেখবেন আগে ইমাম কি হুসাইনের প্রেমিক কিনা, ইমাম কি আলে রসুলের প্রেমিক কিনা, ওলি আল্লাহর প্রেমিক কিনা, ওলি আল্লাহর মুরিদ কিনা, তখন যায় তার পিছে নামাজ। ঘোড়ায় যেন গলত না হয়। মাওলা হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবেদিনকে 2 বছর জেলে আটকায় রাখছে এজিদ, 2 বছর। এর জন্য আমার আলোচনা আছে, আপনারা শুনে দেখবেন। বাবা গো, বাবা আদম শয়তান রে চিনাইছে, তাই না? ইব্রাহিম নবী নমরুদ রে চিনাইছে, মুসা নবী ফেরাউন রে চিনাইছে, মহানবী আবু জেহেল আবুল আহাব রে চিনাইছে, আর মাওলা আলী মুনাফিক রে চিনাইছে। মাওলা হুসাইন কি করছে? দেখাই দিছে, কলমা পইরাও যে নবীর আওলাদ রে কুবায় কাটন যায়, এইটারে দেখাই দিছে। আরে কলমা পরে নবীর, নবীর রাতে মুরিদ হয়, আবার নবীর আওলাদ রে কুবায়ও কাটে। নামাজ পইরাও নবীর আওলাদ রে কুবায় কাটন যায়, তারা দেখাই দিছে কইলে। রোজা রাইখাও নবীর আওলাদ রে কুবায় কাটতে পারে, তারা দেখিয়ে দিয়েছে। হজ করে নবীর আওলাদ রে কুবায় কাটন যায়, দেখাই দিছে। জিকির কইরাও নবীর আওলাদ রে কুবায় কাটন যায়, দেখাই দিছে। আযান দিয়েও নবীর আওলাদ রে কুবায় কাটন যায়, দেখাই দিছে। রুকু কইরা সেজদা কইরাও আল্লাহর নবীর আওলাদ রে কুবায় কাটন যায়, এই এজিদের বাহিনী দেখাই দিছে। দেখাই দেয় নাই? পাঞ্জাবি পাগড়ি টুপি দাড়ি রাইখাও আল্লাহর রসুলের আওলাদদেরকে কুবায় কাটন যায়, দেখাই দিছে না? তাইলে এই দাড়ি টুপি জুব্বা পইরা যখন আল্লাহর ওলি গো দরবারে আক্রমণ করে, তারা কারা? কারবালায় ওই এজিদের 33,000-এর প্রেতাত্মা, ওই নফসটা ধ্বংস হয় নাই, দেহ সেন ধ্বংস হয়েছে। এর জন্য ওলিকে ভালোবাসবেন, রসুলকে ভালোবাসবেন, রসুলের আওলাদদেরকে ভালোবাসবেন। যেখানে রাহমাতাল লিল আলামিন আছে আমরাও সেখানে আছি, যেখানে মাওলা আলী আছে আমরাও সেখানে আছি, যেখানে মাওলা হুসাইন আছে আমরাও সেখানে আছি। বাবা, আমি আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, আপনারা আমারে ক্ষমা করবেন। মুহররম মাস শহদানে কারবালাকে স্মরণ করাই আমাদের জন্য এই মাসে কর্তব্য। আমরা এই মুহররম মাসে বেশি বেশি আওলাদ রাসূলদেরকে স্মরণ করব, আমরা আওলাদ রাসূলের জিকির করব, আওলাদ রাসূলের জিকির করব। কারণ আশিক সব সময় তার মাসুকের জিকির করে।
রসুলের অপর নামই ঈমান। রসুলকে ভালোবাসার, রসুলের প্রেমিকের অপর নামই হলো ঈমানদার। আগে ঈমান তাজা করেন, পরে আমল করেন। ঈমানে মরা, আমল করলে কি মির্জাফরের মতো নামাজ পড়া কপালে দাগ ফালাই দিছে, কিন্তু ব্রিটিশের লগে বন্ধুত্ব কইরা 200 বছর সারা জাতির এই গোলামি খাটাইছে, তাই না? খন্দকার মুশতাক বঙ্গবন্ধুর পিতা মারা যাওয়ার পরে ছটফটায় কাঁদছে, মাটিতে গড়াইয়া। বঙ্গবন্ধু দেখে আশ্চর্য হয়েছে, ঘটনা কি? বাপ মরছে আমার, ও এত শিখার পারে। বঙ্গবন্ধুরে শহীদ করার লেগা, হত্যা করার লেগা ফজরের অনুষ্ঠান গান লেখা আয়া করছে। কারণ সন্ধ্যার সময় হাঁসের মাংস দেয়, মুড়ি খায়া গেছে ধানমন্ডির 32 নম্বর বাসা, হ্যাঁ, আর ফজরের অনুষ্ঠান গান আয়া করছে। এর জন্য মুনাফিক কইলে সবচেয়ে কাছে থাকে, আবার প্রেমিকও কাছে থাকে। অতি কাছের লোক ছাড়া ক্ষতি করা যায় না। তাই মাওলা আলীকে যে শহীদ করেছেন এই কি আব্দুর রহমান ইবনে মুলজিম, সে মাওলা আলীর পাও টিপতো। মাওলা আলীর লেগা উপহার হিসেবে একটা তরোয়াল কিনে আনছিল। মাওলা আলী কইছে, এটা আব্দুর রহমান তোমার কাছে রাখো, তোমার এটা কামে লাগবো, কারণ তুমি এইটা দিয়ে আমার আঘাত করবা। কয় কোন কি দয়াল? কয় হ, তুমি আমার আঘাত করবা। ঠিকই তো করছি। এর জন্য যারা দেখবেন বেশি লেবাসি, এগো ভিতরে দেখবেন যে এই প্রেমটা কম, বুঝছেন? বদনামি ইश्क में इज्जत है, রসুয়ায়ে সিনা, রসুয়ায়ে নিশানে সিয়াদত है। প্রেমের কলঙ্কেও ইজ্জত আছে, আর অহংকারের পতাকা তলে ধ্বংস লুকাইয়া থাকে। काफिर आशिक हूं मैं, बंदा इस्लाम ना हो, बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা নই। পীর পূজায় আমার ইবাদত, পীর পূজায় আমার বন্দেগী, পীর পূজাতে আমি উৎসর্গ করেছি আমার জীবন। কে বলেছে জানেন? বাবা আমির খসরু নিজামউদ্দিন আউলিয়ার খলিফা। বুঝছেন বাবা? তো কাজেই প্রেমের কোন ধর্ম নাই, কিন্তু সকল ধর্মে প্রেম আছে। প্রেম নিজেই ধর্ম। সুফির কোন জাত নাই, সুফি সার্বজনীন, আল্লাহর ওলি সার্বজনীন। যার জাত আছে সে আল্লাহর ওলি না, সে মৌলভী সাহেব, মৌলানা সাহেব ওলি না। কারণ ওলির কাছে সবাই হেদায়েতের জন্য আসবে, আর মৌলভী মৌলানা সাহেবদের কাছে মানুষ মশলার লেগে যাইব। কোন মশালায় কি, হ্যাঁ, নাকে পানি কয়বার দিমু, মুখে কুলি কয়বার করুম, কানে পানি কেমনে দিমু, হ্যাঁ, পায়জামা কেমনে পরুম, পাঞ্জাবি কেমনে পরুম, এইগুলা মশলা শিখবে। আর ওলির কাছে যায়া নস্তিকে খান্নাস তারাইব। এর জন্য ওলির কাছে বায়াত হইতে হবে, ওলির কাছে আত্মসমর্পণ করতে হবে। কারণ ওলি আলীর বংশ, আলী আলী করতে করতে ওলি বন জাতি হ্যায়। কারণ ওলি আলীর ঘরে থেকে আহে। হ্যাঁ, আলী মাওলাকে, হাসান মাওলাকে, হুসাইন মাওলাকে। খাজা গরিবে নওয়াজের বাবার নাম হুসাইন, খাজা গরিবে নওয়াজের দাদার নাম মাওলা আলী, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বাবার নাম মাওলা হাসান, মাওলা হুসাইন, দাদার নাম মাওলা আলী। বাহাউদ্দিন নকশবন্দের বাবার নাম, দাদার নাম মাওলা হুসাইন, মাওলা আলী। মুজাদ্দিদ আল ফেসানির দাদার নাম, বাবার নাম মাওলা আলী, মাওলা হাসান, মাওলা হুসাইন। বাবা সুরেশ্বরী বাপ দাদার নাম মাওলা আলী, মাওলা হাসান, মাওলা হুসাইন। গৌসুল আজম বাবা ভান্ডারীর বাপ দাদার নাম মাওলা হুসাইন, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু। মাওলা হুসাইন, মাওলা হাসানের বাবার নাম সরকারে দু আলম, নূরে মুজাসসাম, সৈয়দতুল আম্বিয়া, খাতামান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই
সেজদা করবেন শয়তান যে জায়গায় সেজদা করে নাই সেই জায়গায়। শয়তান যেখানে যেখানে সেজদা করছে ওই জায়গায় সেজদাই দিয়েন না, বুঝছেন? শয়তান যেখানে সেজদা করেন নাই ওখানে সেজদা করলেই আল্লাহ পাইবেন। তাই বাবা লালন সাইজি বলেছেন সেজদা কইরো সেই জায়গায়, মকরুম করে নাই যেই জায়গা। আমি যদি কোনো কথার দ্বারা কাউকে কষ্ট দিয়া থাকি, আন্তরিক